মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবচন্দ্রিমা চলে এসেছি সকাল সকাল তোমাদের সবার সাথে কথা বলার জন্য। আজকে আমার একটু লেট কল আছে, সেজন্য আমি এখন সাউথ উইন্ডসের অফিসে গেছিলাম। আমার ফ্ল্যাটে ইন্টেরিয়ার শুরু হচ্ছে, তার জন্য ওদের কিছু ফর্মালিটিস আছে যেগুলো করতে হলো আমাকে। এই যে পেপার আমার হাতে দেখতেও পাচ্ছ তোমরা। এবার আমি কবিতা বলার মতো করে কথা বলছি কেন, আমি হঠাৎ করে মাথাটা খারাপ হয়ে গেছে। তো আমি এখন যাচ্ছি আমার নিজের ফ্ল্যাটে। এখানে কারোর বিয়ে হচ্ছে, যার জন্য সুন্দর করে সাজানো হচ্ছে। আর আমি এখন যাব ডলার ইউরো, দেখি কী করে। ডলার ইউরোকে আবার বাথরুমের মতো ঢোকাতে হবে, নাহলে পেপার পুরো ছিঁড়ে একদম নিজের মতো করে নেবে, মানে নিজেদের খেলার জিনিস বানিয়ে নেবে। তো ওপরে যাব, তারপর আমি আজকে শুটিংয়ে যাওয়ার আগে একবার সাউথ সিটি মলে যাওয়ার প্ল্যানিং আছে, যদি সময় হয়। মানে আমি যদি এখান থেকে টাইমলি রেডি হয়ে বেরোতে পারি তবেই যাওয়া হবে, নাহলে আফটার প্যাকআপ আমাকে আসতে হবে। দুদিন পর রেমোদার বার্থডে, তো রেমোদার জন্য কিছু গিফট কিনতে হবে, প্লাস আমার নিজের জন্য অনেক কিছু কেনাকাটি আছে। মানে কেনাকাটি তো শেষ হয় না। তো চলো আপাতত ওপরে গিয়ে দেখি নমিতাদি আমার জন্য কি খাবার বানিয়েছে, সেই খাবারটা আমি খাবো। আমার মানে জ্বর সর্দি ঠিক হয়ে গেছে, কাশিটা হয়েই যাচ্ছে, বুঝতে পারছি না, মনে হচ্ছে কেসে মরেই যাব হয়েছে। দাঁড়া বাবা, উঠে বাবা এরকম করিস না, চুল ছেড়ে দিচ্ছিস কেন? একই রে ভাই, এই যা বল নিয়ে আয়, যা বলটা নিয়ে আয়, যা খেলবো। কামড়াস না, একটা ঠাস কুচিয়ে দেবো। যা বলটা নিয়ে আয়। নিজেদের স্নান করার টাওয়েলটা পুরো বাইরে থেকে হেঁটে এসে ডাইনিংটা কি করেছে দেখো, পুরো কাদা। সরবি কি তোর এরকম বাজে স্বভাব কেন হয়েছে রে? ডলার শুধু জামা ছিঁড়ে দেওয়া। ছাড়, হাতে লাগছে, ছাড়। এই ডলার এদিকে আয়, একটু শান্ত হ, তবে তোদের ভিডিওতে দেখাবো না কিন্তু। আমি কিন্তু বাজে বাচ্চাদের ভিডিও নিই না। মারপিট করবি না তোরা দুজনে, শোন। তো এই হচ্ছে আমার বস্তির লালু আর কালু, যারা নিজেদের মধ্যে মারপিট করছে। ওদের ডলারিগুলো নামটা দেওয়া ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি মাঝে মধ্যে। আর ওরা নমিতা দিকে মারাত্মক ভয় পায়। নমিতা দিদি বলে ঠাস করে চলে দেবো, একটা পালিয়ে যায়, আর আমাকে পাত্তাও দেয় না। নমিতা দিদি বলে তুমি যতক্ষণ বাড়ি না থাকো দিদি কি ভদ্র হয়ে থাকে, এই দুটোই যে ওই দুটো আমি বুঝতেই পারি না। যেই তুমি বাড়িতে আসো ব্যাস শুরু হয়ে গেল। তার মানে যত নষ্টের গোড়াটা আমি ওদের আশকরা দিয়ে মাথায় দিই। এটা কি হচ্ছে, কি করার চেষ্টা করছিস বলতো? হ্যাঁ, এতক্ষণ ধরে একটা কথা বলছি, একটু ভদ্রতা নেই দুজনের মধ্যে। হ্যাঁ, কোন স্কুলে গেছিস তোরা? জাতীয় শিশু শিক্ষা সদন শিক্ষা দিয়েছে গাধার মতো, বসে গেলে ওরা কোনো কথা শুনবে না। যতই অপমান করে দুজনের আবার মারপিট লেগে গেছে, আর দাঁত মুখটা করছে দেখো। ওরা আসছে প্রেমে। ডলার ইউরো এদিকে এসো। তোমার মায়ের একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে তোমরা দেখানো হচ্ছে, সেখানে তোমরা একটা অসভ্যতা দেখাচ্ছ যে তোমার মাথা কত বাঁদর তৈরি করেছে। শিক্ষার কি অবস্থা তোমাদের দেখতে পাচ্ছে? কামড়াচ্ছিস কেন ওকে? ডলার এ আবার কোল থেকে উঠে কি ওকে কামড়ে আসছে কেন রে? চুপ করে শান্ত হয়ে বস। ডলার তুমি এদিকে এসো তো। এই যে ইউরো, হ্যাঁ ডলার বসো। তুমি যে ভালো ছেলে, তুমি একটু প্রমাণ দাও সেটা। ও তো ইউরো তো একদম অসভ্য, ও প্রমাণ দিয়ে দিয়েছে। উল্টো দিকে ঘুরে আবার ক্যামেরাটা দেখতে হবে, কোথাও রেকর্ড হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছি আমি তোমার জীবনের চাহিদা। এটা কি? আমার একটাই কোল, দুজনে একসাথে কি করে বসবি বল? ওকে কামড়াচ্ছিস কেন? ছেড়ে দে ডলার, ছেড়ে দে ডলার। এই ছেড়ে দেওয়া তো কবিতা দিয়ে ওদের আজকে দুপুরবেলা খেতে দেবে না, তো কামড়ি করবি শুধু। ছেড়ে দাও, খেতে দেওয়ার দরকার নেই। ওই প্লাস্টিক কি সব খায়, বল ছিঁড়ে মিলে ওইগুলোই দিয়ে দেবে। সব প্লাস্টিক বাইরে থেকে কুড়িয়ে এনে দিয়ে দেবে, খাবে ওগুলো। একটা ঠাস করে দিল। বসে চুপ করে। আবার লাঠিটা নিয়ে আসছে, দেখেছ? যে লাঠিটা করে ওদের ভয় দেখানো হয়, সেই লাঠিটাকে নিয়ে এসেছে। লাঠিটা ভেঙে দেবো। লাঠিটা তুই ভেঙে দিলে কি হবে? আমি মাকে আবার ছেড়ে দিতে বলবো, ব্যাস শুরু। এবার এইটা নিয়ে, আর ওদের দুজনের মেন একটা প্রবলেম হচ্ছে, যতই খেলা লেগে দাও, ডলার যেটা নেবে ইউরো সেটাই চাই, ইউরো যেটা নেবে ডলারের সেটাই চাই। এখন এই লাঠিটা নিয়েছে, এখন ওই লাঠিটাই ওদের চাই। আর এরকমভাবে এখন ঘুরবে, এখন আমার চোখে মুখে মেরে দেবে, অনেক কিছু করবে। অলরেডি লেজে করে আমাকে পাচ্ছে, লেজটা না কেটে দেবো এখন, লেজটা এখান থেকে কেটে দেবো। বস ডলু গায়ে জোরে টানছে আমার লাঠিটা নিয়ে রাখো। তোমাকেই জোরে টানছে।
দেখি 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 দাঁতটা ভেঙে দেবো, দেখি দেখি ফোনটা ভেঙে যাবে। দেখি দেখি কিছু লিখতে হবে। এটা হচ্ছে আমার ডলার, যার স্বভাব হচ্ছে বাড়ির সমস্ত জিনিস খুঁজে খুঁজে কামড়ে কামড়ে নষ্ট করা। আর ইউনোর স্বভাব হচ্ছে তুমি বাড়িতে ঢুকলে তোমাকে ওয়েলকাম করবে কিভাবে, তোমার হাতটা ধরে নেবে, নয় তোমার জামা ধরে নেবে, দিয়ে তোমাকে টানতে 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 বাড়ির ভিতরে নিয়ে আসবে। আর ডলি হচ্ছে তুমি যে জুতোটা পরে আসবে সেই জুতোটা নিয়ে এসে চিবোতে শুরু করে দেবে। দুজনের দুটো স্টাইল আছে আর কি। কেন মারপিট করছিস আমাকে একটু বলবি? কিসের জন্য মারপিটটা করছিস? হ্যাঁ শর্ট 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 দাঁড়া, তো ডলারের মুখটাকে গাডার দিয়ে দেখে দেবো। দাঁড়া, বুঝতেই পারছো বাঁদর দুটোকে কেন ব্লগে আনা পসিবল হয় না। এরকমই করতে থাকে সারাক্ষণ। আমি যতক্ষণ বাড়িতে থাকি আমাকে ধাক্কা টাক্কা দিয়ে দেওয়ালে পুরো একদম এরকম করে চিপিয়ে দেয়। আর এই যে এখানে ডলার ওরা দুজনে, আমি যেখানে আছি সেখানেই যাবে ওরা। আর তো চলো এবার আমি ঘরে যাই। পিন্টারেস্ট বলে একটা অ্যাপ আছে, সেখান থেকে দেখে রেখে আমি আমার ফ্ল্যাটের ইন্টেরিয়ারটা নিজে নিজে করার একটু চেষ্টা করেছি, মানে ডিজাইনিংটা করার চেষ্টা করতে। তুই সরে যা, তোকে নিয়ে আমি ঘরে যাবো না রে, তোকে নিয়ে আমার ঘরে যাওয়ার কোনো ইচ্ছা নেই রে। সরে যা ওদিকে যা, বল নিয়ে ওদিকে যা, একদম ঢোকার চেষ্টা করবি না। না সর। ধরে দরজাটা বন্ধ করে দিলাম, নাহলে সব তছনছ করে দিত। আমি দেখাচ্ছি মোটামুটি কীরকম প্ল্যানিং করেছি। পুরোটা এখান থেকে দেখাতে পারবো না, মানে এইটাই প্ল্যান আছে, এক্সিকিউট করতে কতটা পারবো জানি না। অলমোস্ট নিজেই ইন্টেরিয়ার প্ল্যানিংটা করেছি, মানে কোন দিকে কি হবে। মানে আমার ফ্ল্যাটে যদি তোমরা যাও, মানে আমি কাজ শুরু হলে তোমাদের নিয়ে যাবো ওখানে। আমি জাস্ট একটা মানে নিজের বোঝার জন্য নিজের মাথায় রাখার জন্য একটা পেন্টিং করেছি। এই দেখো এখানে তোমরা দেখতেই পাবে। যে ওয়ালটায় খাট থাকবে তার পিছনে এরকম এটা একটা কি একটা প্লাই দিয়ে এটা করতে হয়, এক্স্যাক্ট নামটা আমার এখন মনে নেই। মানে আমার যে ডিজাইনিং করবে তার সাথে আমার কথা হয়ে গেছে অলরেডি। ফল সিলিংয়ের তো কাজ শুরু হয়ে গেছে। তো ফল সিলিংটা খুব নর্মাল, খুব একটা ওই এদিক ওদিক ডিজাইন আমার একদম পছন্দ নয়। খুব সিম্পলের ওপর ভালো ভালো লাইট দিয়ে বানানো হচ্ছে। আর ফ্ল্যাটের ইন্টেরিয়ারে আমি ডিসাইড করেছি মাস্টার বেডরুমটা করবো, আর তার সাথে যে টয়লেটটা আছে সেটা করব, আর পাশের রুমটা করব। লিভিং রুমে হাতই দেবো না, আর বাথরুমেও হাত দেবো না, কারণ ডলার ইউরো যতদিন না বড় হচ্ছে ওইখানে আমার কিছু করা উচিতই না। ওরা সব নষ্ট করে দেবে, অ্যাকচুয়ালি ওরাও বোঝে না, ওদের দোষ নয়। তো ওই এরিয়াটা আমি ছেড়ে যাচ্ছি। ওরা একটু বড় হলে, ওদের একটু মাথায় একটু বুদ্ধি হলে তারপর আমি ওখানটা করব। আর কিচেনটা মোস্ট প্রবাবলি আমি করে নেব, যতটা কাজ এগিয়ে রাখা যায়। তো আমার যে বেডরুমটা, সেই বেডরুমে এটা একটা খাটের পরে এখানে একটা মিরর থাকবে, এখানে বেড টেবিল থাকবে, এদিকে ওয়ার্ড্রপ থাকবে, এদিকে টিভি ইউনিট মানে উল্টো দিকের ওয়ালটা, এদিকে ড্রেসিং টেবিলটা থাকবে। সেই এক্স্যাক্ট ডিজাইন আমি চেষ্টা করে দিচ্ছি এখানে অ্যাটাচ করে দেওয়ার, বা নাও করতে পারি আমি জানি না। তো আর এখানে নিজের ওয়ার্ড্রপটা একটু নিজে এঁকেছি, মানে আমি গ্লাস ওয়ার্ড্রপ করবো ভেবেছি। তো কোন জায়গাটা কীরকম হবে সেটা একটু নিজে লেখার চেষ্টা করেছি, মানে নিজের মাথায় রাখার জন্য, আর যাতে যাকে বোঝাবো তাকে বোঝাতে সুবিধা হয়। বাথরুমে আমি ফিটিংস খুব একটা চেঞ্জ করছি না, কারণ বাথরুমে হাত দিলে বিশাল খরচ, পুরো ভেঙে আমাকে আবার নতুন করে করতে হবে। আর এখান থেকে যেটা দেওয়া হয়েছে সেটা একদমই ঠিকঠাক, মানে খুব সফিস্টিকেটেড দেখতে জিনিসপত্র। হয়তো কিছু কিছু জিনিস এদিক ওদিক করতে পারি, যেমন বেসিনটা বা যেগুলো আমার পছন্দ নয় আর কি, কলটা চেঞ্জ করতে পারি। বাথরুমের মিররটা খুব সুন্দর একটা মিরর আমি পছন্দ করেছি, যদি এক্স্যাক্ট ওরকম মিরর পাওয়া যায় তাহলে খুব ভালো হবে। আর তো এই অ্যাপটা তোমরা ইনস্টল করতে পারো, পিনিন্টারেস্ট এরকম একটা নাম, আমি দেখে বলে দিচ্ছি একবার, নামটা নিশ্চয়ই নয়, মানে হ্যাঁ একটা অ্যাপ ইউজ করছি, তার নামটা আমি যাই হোক। তো ওই অ্যাপে খুব ভালো সব কিছুরই, মানে শুধু ইন্টেরিয়ার না, তুমি তোমার জামা কাপড়ের স্টাইলিং সব ওখান থেকে করতে পারো। আমার ওই অ্যাপ থেকে আমি মোটামুটি ঠিক করেছি। কিচেন তো পুরো, আর আমি পুরো ফ্ল্যাটটাই একদম হোয়াইটের ওপর আছে, হোয়াইট অফ হোয়াইট এরকম, এটাই ট্রেন্ডিং চলছে। প্লাস মানে আমার নিজেরও পছন্দ নয় প্রচণ্ড কালারফুল ফ্ল্যাট, মানে ফ্ল্যাট বাড়ির দোকান, মানে ফ্ল্যাট ওটা দোকান নয় যে এদিক সেদিক রং থাকলে ভালো লাগবে। বাড়ি খুব হোয়াইট কালারের উপরে থাকলে আমার মনে হয় শান্তি দেখতে লাগে। তো বাড়িটা দিনের শেষে এসে ওখানে রেস্ট নেওয়ার জায়গা, শান্তি পাওয়ার জায়গা, তো বাড়িটার মধ্যে একটা শান্তি থাকাটা ভীষণ দরকার। তো সেই জন্যই আমি পুরো হোয়াইট অ্যান্ড অফ হোয়াইট কালারের উপরে করছি। ওয়ার্ম লাইট বেশি লাগাচ্ছি, প্লাস মানে আমার ওয়ার্ম লাইট ভীষণ ভালো লাগে। হোয়াইট লাইটও থাকবে, দু রকমেরই লাইট থাকবে, যখন যেটা মনে হবে তখন সেটা অন করবো। অ্যান্ড আর
আর এখনই মাথায় রাখতে পারছি না ডিটেলিংয়ে, এখনই বলতে পারছি না ডিটেলে তোমাদের কোথায় কী করবো কী করবো না, কারণ আমি এখনো নিজেই ডিসাইড করে উঠতে পারিনি। জাস্ট আমার মাস্টার বেডরুমটা আমি সাজিয়ে নিয়েছি, কারণ ওটাকে আমাকে করেই ওখানে শিফট করতে হবে, আদারওয়াইজ থাকাটা খুব চাপের হয়ে যায়, যেমন এখানে এতটা স্ট্রাগল করে আমাকে থাকতে হয়েছে। প্লাস ওদের নিয়ে শিফট করে গেলে, মানে ডলারিগুলোকে নিয়ে একবার শিফট করে গেলে ওখানে ইন্টেরিয়ার করা বিশাল চাপের। তো মোটামুটি একটা স্টেবল জায়গায় ফ্ল্যাটটা পৌঁছলে তবেই আমি শিফট করব। ওই আর কি আধখাজরা থেকে যাবে পুরো ব্যাপারটা, যেহেতু আমি ড্রয়িং, ডাইনিং অ্যান্ড কিচেন, মাস্টার বেডরুম বলছি, কি বলে, অ্যাটাচ বাথরুমটা কিছু করতে পারবো না। আমি কোথায় লিখতে হবে বলো, লিখে সাইন করে দেখছি সব নষ্ট করে দেবে সব। এইবার একেবারে ডাইনিং টেবিলের উপরে গিয়ে ঝাঁপাবে, টেবিল নিয়ে ভেঙে ভিতরে ঢুকে যাবে, ওরা এরকমই করবে। প্লাস তো এরকমই অবস্থা মোটামুটি ফ্ল্যাটের। আচ্ছা ইন্টেরিয়ার এবার বলবো, এবার তোমরা যদি জানতে চাও ইন্টেরিয়ারের বাজেট, সেটা শেষ না হওয়া পর্যন্ত বলতে পারবো না। এখন টুকটুক করে খরচ বাড়তেই থাকছে, মানে যেটা বলেছিল সেটা থেকে বাড়বেই, মানে সেটা আমি জানতামও। তো ওটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাক, তারপর কীরকম দেখতে লাগছে তোমাদের দেখাই, তারপর আমরা বাজেট নিয়ে বসবো একদিন, যে কী হয়েছে না হচ্ছে, তোমরা কোথা থেকে, মানে আমারও ইন্টেরিয়ার নিয়ে খুব একটা আইডিয়া নেই, বাট আমি চেষ্টা করছি তাও একটু এদিক ওদিক ঘেটে সবটা করার, সময় নিয়ে একটু নিজে দেখার চেষ্টা করছি। সবটা কারোর কন্ট্রাক্টে দিচ্ছি না, পুরো কন্ট্রাক্টে দিলে আমার মনে হয় টাকাটা বেশি খরচ হতো, তো সেই টাকা বাঁচাবার জন্যই আমি এটা করছি। অ্যান্ড আপাতত আজকে ইন্টেরিয়ার নিয়ে খুব একটা কিছু বলার নেই, কারণ ইন্টেরিয়ারের কাজ এখন কিছু হয়নি যে তোমাদের ছবি দেখাবো বা কী করবো। আমি এখন, আমাকে তো অরিন্দম ফোনও করছে না শুটিংয়ে যাওয়ার জন্য, কি করব বাড়িতে বসে বুঝতে পারছি না। মানে এটা খুব একটা অদ্ভুত জায়গা, শুটিং আছে অথচ ডাকছে না, মানে ডাকবে আমি জানি, হয়তো কোথাও বেরিয়ে যাবো তখন ডাকবে, মানে এইটা খুব বিরক্তিকর লাগে আমার। তো আপাতত আমি একটু খাবো, একটু আলু সিদ্ধ খাবো, আমি শুধু আলু সিদ্ধ খাবো, আমার ইচ্ছে করছে না ভারী কোনো খাবার খেতে। অ্যাপেটাইটটা কমাবার চেষ্টা করছি, গালে প্রচুর মাংস লেগেছে সেজন্য। সেই পুজোর পর থেকে যে বিরিয়ানি খাওয়া শুরু করেছিলাম, লাস্ট 4 দিন হলো আমি ডায়েট শুরু করেছি, কমে গেছে মানে একটু কম লাগছে নিজের, বাট এই যে ডাবল চিনটা রয়ে গেছে, ঘাটটা নিচু করলে চলে আসে, এইটা কমানো আর পেটের মাংস কমানো বিশাল একটা শক্ত কাজ। তো এসে আমি আজকে থেকে ঠিক করেছি সাউথ উইন্ডসের নিচে ছুটবো, মানে ঠিক মলডিভস যাওয়ার আগে যেরকম ছোটাছুটি শুরু করেছিলাম বিকিনি পরবো বলে, মানে এদিক ওদিক বডিতে ফ্যাট থাকলে আমার যে কোনো জামা পরতে প্রচণ্ড আনকমফোর্টেবল লাগে। সো দেখা যাক, এখন আপাতত কি আলু সিদ্ধটা খেয়ে নিই, মানে একেবারে নিজের আত্মাকে কষ্ট দেওয়া সম্ভব নয়, একটু করে কপিয়ে ফেলবো। ঠিক আলু সিদ্ধ বলতে আলু সিদ্ধ চলে এসছে, এই যে আলু, পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা, লেবু আর একটু চাট মশলা দিয়ে এটা বানানো। এটা খেতে জাস্ট দারুণ হয়, তোমরা ট্রাই করতে পারো। ফাটিয়ে দিয়েছো নমিতা দি, খুব ভালো খেতে, পুরো ফুচকার আলুর মতো, আলু কাবলির মতো খেতে লাগছে। না বাবা, নমিতা দি মানে এক্সট্রিম, যেই বলেছে ভালো হয়েছে আর এক প্লেট বাড়িয়ে দেবো, এরকম একটা ব্যাপার। বলছে তুমি তো খাও একটু করে। সিদ্ধ করবে, কেটে নেবে, প্রচুর লঙ্কা দেবে, প্রচুর ঝাল দেবে, তারপর পেঁয়াজ দেবে, লেবুর রস দেবে, চাট মশলা দেবে, যে নুন খাও নুন দেবে, তারপর বসে এটা খেয়ে দেখো কি ভালো খেতে লাগে। আমি দুটো সুন্দর দেখতে জুতো কিনেছিলাম শীতকালে ঘরে পরার জন্য, বাট ঘর থেকে বাইরে বেরোনোর আগেই আমাকে জুতোটা খুলে দিতে হয়। আমি যেদিন নতুন জুতোটা কিনেছিলাম, ডলার দেখলো আর গিয়ে মাথার ফুলটা ছিঁড়ে নিল, তো ওদের জন্য তাকে বাইরে আঁচড়াচ্ছে এখন। অসভ্যতামটা কম কর প্লিজ, আমার রিকোয়েস্ট এটা। ওয়াশিং মেশিনের পাইপটাকে বালতি দিয়ে ঢেকে রাখতে হয়েছে আমাকে, নাহলে চিবিয়ে দিচ্ছে, মানে আমি যে কি করবো আমি বুঝতে পারছিলাম। শোন না রে, এরকম করিস কেন তোরা সবসময় আমাকে? একটু মা বলে মায়ের মতো করে মেনে চল না আমাকে। নমিতা দিয়ে এখানে সব রান্না করছে, বলটা ইচ্ছে করে ঢোকালো ভেতরে, ইচ্ছে করে ঢোকালো। ওকে
তো ভিডিওটা আমি আবার নতুন করে এন্ডিংটা শ্যুট করছি, কারণ আমার মনে হলো ওই ভিডিওটা অনেক বড় একটা ভিডিও হয়ে যাচ্ছে, প্রায় 40 মিনিটের। তো আমি দুটো জায়গা ভাগ করে দিলাম, মানে বাড়িতে যতক্ষণ আছি তত অবধি একটা পার্ট রাখলাম, তারপর শুটিংয়ে গিয়ে কি মজা করেছে সেটা তোমরা পরের দিনের ব্লগে দেখতে পাবে। ওই জন্য দেখতেই পাচ্ছ আমার নাইট ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আর ওটা অ্যাকচুয়ালি আজকে সকালবেলা আমি শ্যুট করছি। তো আমি ভিডিওটা দেখতে দেখতে দেখলাম যে এত কিছু তোমাদের বলছি, ইন্টেরিয়ার এই করবো ওই করবো, অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না কিন্তু এখনও কী করবো কী করবো না, আমার প্ল্যান কিন্তু চেঞ্জ হতেই থাকে। আমি রাফলি একটা শেয়ার করলাম আপাতত, মানে আজকে পর্যন্ত আমার মাথায় ইন্টেরিয়ার নিয়ে যে ভাবনা আছে, যেগুলো আমি করবো ডিসাইড করেছি, এই ডিজাইনটা পাল্টে যেতেই পারে, আর আই এম শিওর পাল্টাবেই, কারণ আমার মন তো প্রচণ্ড চঞ্চল। তো দেখা যাক একদম ফাইনালি আমি কোথায় গিয়ে কি কাজ করাই, তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। প্রচণ্ড রোদ উঠেছে, আমি যাচ্ছি এখন ক্লাব হাউসে, এটা আপলোডিংয়ে বসিয়ে। অ্যাকচুয়ালি আজকে আমার অন্য ভিডিও দেওয়ার কথা ছিল, আমার হেভি মাথা গরম হচ্ছে কিছু ব্র্যান্ডের জন্য, বাট আর কিছু করার নেই। জাস্ট দেখবে আমার ইউটিউব স্টুডিওতে কতগুলো ভিডিও আনলিস্টেড হয়ে পড়ে আছে, আমি পাবলিক করতে পারিনি। দেখাচ্ছি আলতো আলতো করে, এই দেখো। তো জানি না দেখা গেল কিনা, না দেখা গেলেই ভালো, কালকের ভিডিওতে দেখে নিও। তো আপাতত আজকে এই ভিডিওটা পোস্ট করছি, তোমরা আজকে এটা দেখো, কালকে 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 একটা ওই বাজেট ট্রিপের ভিডিওটা পোস্ট করতে পারি, আর তারপর মিশোর একটা প্রোডাক্ট হল আছে, অ্যান্ড দেন আরও অনেকগুলো ভিডিও আছে অলরেডি। তো চলো এটা চট করে আপলোড করে দিই। আর আমার ভিডিওটা ভালো লাগতো তোমরা জানো তোমাদের কী করতে হবে, ভিডিওটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল দেবচন্দ্রিমা সিংহ রায়, কারণ তোমরা সবাই গুড মর্নিং, কারণ তোমরা সবাই আমাকে খুব ভালোবাসো। আর চলো চট করে এটা আপলোড করে দিই, কারণ তোমরা আমার ভিডিও দেখার জন্য ওয়েট করছো। আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করলাম, টাটা।